ঝিঙের খোসা আর চিংড়ি মাছের মাথা এই দুটো জিনিস দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা ভর্তা বানিয়ে নেওয়া যায়। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ঝিঙের খোসার ভর্তা আর ছিল আজকে লাঞ্চের মেনুতে মুগ ডাল দিয়ে ঝিঙের একটা সবজি। তো চলুন আজকের এই রেসিপি দুটো আপনাদের সাথে শেয়ার করি। দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আলু আর ঝিঙে কেটে দিয়েছি আর মুগ ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে আমি আদা কাঁচা লঙ্কাও বেটে রেখেছি আর ঝিঙের খোসাটা একটু মোটা করেই কেটেছি আজকে ঝিঙের খোসাটা বাটা করব বলে। তো আমি পিলার দিয়ে কাটিনি, এমনি ছুরিতেই কেটেছি, একটু ঝিঙেটাকে রেখেছি আর কি, মোটা করে খোসাটা কেটে নিয়েছি। চিংড়ি মাছের মাথাগুলো সব রেখে দিয়েছিলাম, কালকের ছিল, আর রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, যা গরম পড়েছে তাড়াতাড়ি করে রান্নাটা করেই আর কি রান্নাঘর থেকে বেরিয়ে যাব। প্রথমে ভর্তাটা করে নিচ্ছি। তো কড়াইতে সর্ষের তেল গরম করে রসুনগুলো দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, বেশ একটু লাল করে মাথাটাকে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছের। আর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝিঙের খোসাটা, স্বাদ মতো নুন দিয়েছি আর হলুদ দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি 2-3টে। আর যেহেতু আমি শুকনো লঙ্কা দিইনি বাটাটাতে, সেই কারণে সামান্য একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। বেশ লাল করে এগুলোকে আমি ভেজে নিয়েছি, খোসাটা আর মাছের মাথাটাকে, চিংড়ি মাছের মাথাটা বেশ লাল করে ভেজে নিতে হবে। তারপরে একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিলাম। তো একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর যেটুকু তেল ছিল সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাকুক আর এদিকে কিন্তু ঝিঙের খোসাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, ঢাকনাটা বন্ধ করে ভালো করে এটাকে একদম পেস্ট করে নিলাম। তো পেস্টটা হয়ে গেছে। ঝিঙের খোসাটা ঠিক এরকমই বাটতে হবে। এটা যদি শিলনোড়ায় বাটা যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। তো আমি মিক্সির জারের মধ্যে আর কি মিক্সিতেই বেটে নিলাম। যাই হোক, পেঁয়াজটা যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপর আমি ঝিঙের খোসা বাটাটা দিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এটাকে ভালো করে শুকনো করে নেড়ে নিতে হবে, যেভাবে আমরা অন্যান্য যে বাটাগুলো করে থাকি আর কি। তো যখন একেবারে শুকনো হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এর ওপর দিয়ে সামান্য একটু সর্ষের তেলও দিতে পারেন, তবে আমি আর সর্ষের তেলটা দিলাম না, এমনি আর কি এটাকে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝিঙের খোসা বাটা। আর এবার বানিয়ে নিচ্ছি ঝিঙের তরকারিটা। তো কড়াইতে সর্ষের তেলটা গরম করে গোটা জিরে ফোড়ন দিলাম, আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ দিলাম। আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই রান্নাটায় দিলাম না। আর কেটে রাখা আলু আর ঝিঙেটাও দিয়ে দিলাম। বেশ ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে নেব আর এবার ঢেকে দেবো। তার আগে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর মুগ ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, সে ভিজিয়ে রাখা মুগের ডালটাও আমি দিয়ে দিলাম। আমি ডালটাকে ভেজে রান্না করি না, মুগ ডালটা সাধারণত আমি বেশিরভাগ কাঁচাই খাই আর কি। ভেজে রান্না করে খেলে অনেক সময় মুগ ডাল অম্বল হয়ে যায়, তো সেই কারণে আমি কাঁচা মুগের ডাল দিয়ে রান্নাটা করি। ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিয়েছিলাম। আর এদিকে আজকে আমার গোপুসোনাদেরকে আমি আর কোনো সাজাইনি আর কোনো ড্রেসও পরাইনি, ওদেরকে আজকে নাইট ড্রেসটাই পরিয়ে রেখেছি। আজকে কিন্তু বীভৎস গরম, মানে এতটাই গরম লাগছে, রান্নাঘরে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, সেই কারণে আজ আর বেশি কিছু রান্নাও করিনি, একদম সিম্পল রান্নাবান্না করেছি। ঝিঙের খোসা বাটাটা খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে। তারপরে কালকে চিংড়ি মাছের মাথাগুলোও ছিল দেখলাম, তো সেই কারণে এই খোসা বাটাটা করে নিলাম। এটা দিয়েই আমার মেয়েরা খেয়ে নেবে, ওরা খুব ভালোবাসে খেতে। যে কোনো বাটা দিয়ে খেতে দিয়া দিশাও খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে। আর ঝিঙের তরকারিটা একটু মুগ ডাল দিয়ে একদম হালকাভাবেই রান্নাটা করলাম। এর বেশি রান্না একদমই করা যাচ্ছে না, রান্নাঘরে থাকাই যাচ্ছে না, এতই গরম লাগছে। তো সেই কারণে এই যে খাবারটাকে এবার সার্ভ করে নিচ্ছি। আর দিশা কিন্তু স্কুল থেকে এসে আজকে ঘুমিয়ে গেছে, অনেকটা সকালে উঠেছিল, তো সেই কারণে ওকে ডাকাডাকি করছি, কিছুতেই উঠছিল না। যাই হোক, তারপরে উঠে এসেছে। এবার দিয়া দিশাকে নিয়ে আমি লাঞ্চটাকে সেরে নেব। যে কোনো বাটা খেতে আমি এতটাই ভালোবাসি, আমার মনে হয় আর কিছু লাগবে না এই বাটাটা হলে আর কি। তো সেই কারণেই ঝিঙের খোসা হোক বা পটলের খোসা আমার কিন্তু ফেলতে একেবারে ইচ্ছে করে না, এভাবে বাটা খেতে খুব ভালো লাগে। না চলুন তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমি কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।